আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের 24 শিক্ষাবর্ষে যারা নতুন বই পেয়েছে সপ্তম শ্রেণী, তোমাদের পাঠ্যপুস্তকে কিছু সংশোধনী এসেছে। আজকে ভিডিওতে আমরা সেই সংশোধনীগুলো দেখার চেষ্টা করব। তোমাদের প্রথমে তোমরা ইংলিশ বইটি নিয়ে নাও হাতে। ইংলিশ বইটি সপ্তম শ্রেণীর, পেজ নং হচ্ছে 114, 114 নং পৃষ্ঠার, লাইন নং হচ্ছে 15 নং লাইনে তোমরা এসে যাও উপর থেকে নিচে। 15 নং লাইনে এসে দেখো যে এখানে দেওয়া আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। এই এক্সিস্টিং টেক্সটটাকে, এটা হচ্ছে তোমাদের বইতে আছে, তবে এটাকে পরিবর্তন করে কি হবে, সাবজেক্টটা কাটা যাবে। এভাবে হবে এম অথবা অর ইজ অর আর, এটা প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি, তারপর প্রশ্নবোধক সাইন হবে। এখানে প্রশ্নবোধক সাইনটাও নাই, এখানে প্রশ্নবোধক সাইনটা হবে মানে কোশ্চেন মার্কটা হবে, আর এখানে সাবজেক্ট লেখাটা কাটা যাবে, এম ইজ আর থেকে শুরু হবে। এই হচ্ছে ইংলিশ বইয়ের কারেকশন। ম্যাথ বইয়ের কারেকশন হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নং 10, 42 এবং 47। এখানে লাইন নং হচ্ছে চক 1.15 এর 4 নং কলামে পাঠ্যপুস্তকে 10 দেওয়া আছে, তবে 10 এর পরিবর্তে হবে 10 এর উপর পাওয়ার 3। কত হবে? 10 এর উপর পাওয়ার হবে 3। আচ্ছা, 42 নং পৃষ্ঠায় বইয়ে ভুল দেওয়া আছে। কোথায়? নিচের অংশের বক্সের প্রথম লাইনে দেওয়া আছে a ইন্টু বি প্লাস সি ইকুয়াল এ বি প্লাস বিসি। এটা ভুল দেওয়া আছে। এটা কি হবে? এটা হবে a ইন্টু বি প্লাস সি ইকুয়াল হবে এ বি প্লাস এসি। এখানে বিসি দেওয়া আছে, বিসির জায়গায় পরিবর্তন হয় এসি হবে। এটা আমরা জানি যে গুণ করলে এর সাথে বি গুণ করলে এবি, এর সাথে সি গুণ করলে এসি হবে। আচ্ছা, এবার হচ্ছে 47 নং পৃষ্ঠায় 6 নং লাইনে দেওয়া আছে এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4। এটাতে ভুল আছে, এটা ভুলটা পরিবর্তন হয়ে হবে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 7। এবার চলে আসো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টি। এখানে সপ্তম শ্রেণীর 67 নং পৃষ্ঠায় লাইন নং 2, প্রাচীনকাল থেকে এখানে ডট ডট দিয়ে দেওয়া আছে সাধারণ অব্দ পর্যন্ত সময়। এখানে পর্যন্ত বানানটি ভুল এসেছে, এটা পর্যন্ত হবে। ওকে। 79 নং পৃষ্ঠায় লাইন নং 10, এখানে দেওয়া আছে চল এ বিষয়ে একটি প্রকল্পমূলক কাজ করা যাক। এটা এখানে ভুল আছে, এখানে এটা হবে চলো। চলো এই বিষয়ে একটি প্রকল্প ভিত্তিক, প্রকল্পমূলক না, প্রকল্প ভিত্তিক কাজ করা যাক। তারপর 84 নং পৃষ্ঠার লাইন নং 21, এখানে দেওয়া আছে আমাদের দেশে আদতে, এই লাইনটি বাদ যাবে। 84 নং পৃষ্ঠার 21 নং যে লাইনটি রয়েছে এটি বাদ যাবে। 136 নং পৃষ্ঠার লাইন নং 7, এখানে দেওয়া আছে যে আমরা সত্যি খুব বিপদের মধ্যে আছি। সংশোধিত রূপ হবে আমরা সত্যই। এখানে রস্যইটা জফলাটা বাদ গেছে, জফলাটা হবে সংশোধিত রূপ। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের 19 নং পৃষ্ঠার লাইন 2, এখানে দেওয়া আছে এবং তাদের মত নিব এবং নিচের তারকা ভরাট করতে বলবো, তারকার নিচে লক্ষ্য দল একটি স্বাক্ষর দিতে পারেন। এটা এখানে সংশোধিত রূপ হবে এবং তাদের মতামত নিচের বক্সে লিখতে বলবো। পুরোটা কাটা গিয়ে কি হবে? এবং তাদের মতামত নিচের বক্সে লিখতে বলবো। এটা সংশোধিত রূপ। স্বাস্থ্য সুরক্ষা বিষয় 123 নং পৃষ্ঠা লাইন নং 7 ও 8, এখানে দেওয়া আছে যে অন্যকে দোষারোপ করে এমন কোনো ভাষা ব্যবহার করব না। এখানে হবে অন্যকে দোষারোপ করে কোনো ভাষা ব্যবহার করব না, এমন লেখাটি বাদ যাবে। 123 নং পৃষ্ঠা লাইন নং 10, এখানে বলা আছে তখন আমি বোধ করেছি। এখানে বোধ লেখাটি বাদ পরিবর্তন হয়ে হবে বিরক্ত বোধ। কি বোধ করেছে? বিরক্ত বোধ করেছে। এটা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ের কারেকশন। আশা করছি বুঝতে পেরেছো। আর মুসলিম শিক্ষার্থী যারা আছে তোমাদেরকে অবশ্যই আমি বলবো যে তোমরা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বে। যারা ছেলে শিক্ষার্থী আছো তারা জামাতের সাথে গিয়ে পড়ার চেষ্টা করবে, জামাতে না হলে তোমরা বাসায় হলেও পড়ার চেষ্টা করবে। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আমরা আজকে বুখারী শরীফের ঈমান অধ্যায়ের 2 নং হাদিসটি পড়বো। 2 নং হাদিসে বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের 60-এরও অধিক শাখা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের 60-এরও অধিক শাখা আছে, মানে ঈমান যেটা, ঈমানের 60-এরও অধিক শাখা আছে। তবে এর মধ্যে লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। তো তোমরা যাতে লজ্জাটাকে চিন্তা করো যে আমি সব কিছু সবার সামনে বলতে পারবো না, সব কাজ সবার সামনে আমরা করতে পারবো না, এভাবে লজ্জা যাতে তোমাদের মধ্যে থাকে সেটাই এখানে বোঝানো হয়েছে। মানুষের মধ্যে যাতে লজ্জা থাকে, লজ্জাটা ঈমানের একটি শাখা। যারা লজ্জাবোধ করে কোনো কাজে, তারা কিন্তু ঈমানের যে শাখাগুলো আছে সেই শাখাগুলোর একটি শাখা বহন করে। তো এই হাদিসটি তোমাদের বুখারী শরীফের ঈমান অধ্যায়ে রয়েছে। এছাড়া মুসলিম শরীফের 1/12 হাদিস নং 35, আহমদ শরীফের 9372 নং হাদিস এবং আধুনিক প্রকাশনী 8 ইসলামিক ফাউন্ডেশনের 8 নং হাদিসে রয়েছে।
আশা করছি ভিডিওটি তোমরা বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা বইয়ের যে সংশোধিত যে রূপটি রয়েছে সেটা তোমার বন্ধুরাও জানতে পারে এবং বইয়ের যে কারেকশন গুলো সেটা যাতে নিজেরাও কারেকশন করে নিতে পারে। ধন্যবাদ সবাইকে।